নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? আজ আমরা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমাদের এক ভাই প্রশ্ন করেছে যে মাঝে মাঝে আমি নামাজ পড়তে গিয়ে হঠাৎ করে মনে পড়ে যে আমি কয় রাকাত পড়লাম, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। তো এই মুহূর্তে আমার করণীয় কি? এই সম্পর্কে আমরা আলোচনা করব, একটু বিস্তারিত আলোচনা করব। আর যেহেতু আমরা মুসলমান, আমরা সবসময় নামাজ পড়ে থাকি। আর এক্ষেত্রে কমন একটা ভুল এটা। এজন্য আমরা সকলেই একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত উত্তর হলো যে কারো যদি এই ধরনের ভুল জীবনে ১ম হয়, যে হঠাৎ করেই তার এই জীবনে ১ম একটি ভুল হচ্ছে যে নামাজ কয় রাকাত পড়লো, ২ রাকাত পড়লো না ৩ রাকাত পড়লো। এই ক্ষেত্রে উত্তম হলো সে নামাজ ছেড়ে দিয়ে নামাজ আবার পুনরায় শুরু করবে। যদি এরকম হয় যে মাঝে মাঝেই তার রাকাত সংখ্যা নিয়ে সংশয় বা সন্দেহ তৈরি হয়, তাহলে সে তার প্রবল ধারণা অনুযায়ী নামাজ পড়বে। সেটা কিভাবে? যে তার একটি সন্দেহ হচ্ছে যে নামাজ ৩ রাকাত হলো না ৪ রাকাত হলো। এখন তার প্রবল ধারণা হলো যে নামাজ ৩ রাকাত হয়েছে। তাহলে ৩ রাকাত নামাজ ধরে বাকি ১ রাকাত নামাজ পূর্ণ করে নামাজ আদায় করে ফেলবে। এখন প্রশ্ন হলো যে যদি কেউ প্রবল ধারণা অনুযায়ী নামাজ পড়ে, তাহলে তার কি ওই যে সন্দেহ হয়েছিল সেই সন্দেহের কারণে সাজদায়ে সাহু দিতে হবে কি না? এর উত্তর হলো, যদি সেই প্রবল ধারণা করতে গিয়ে ৩ তাসবিহ পরিমাণ তথা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই পরিমাণ সময় কেরাত অথবা কোনো রুকুনের তাসবিহ পড়তে বিলম্ব হয়, তাহলে চাই সে প্রবল ধারণা অনুযায়ী নামাজ পড়ুক অথবা চিন্তা ভাবনা করে তারপরে অন্য কোনো সিস্টেমেই নামাজ পড়ুক, তার সাজদায়ে সাহু দিতে হবে। আর কারো যদি এরকম হয় যে প্রবল ধারণা বলতেই কিছু নাই, ৩ রাকাত পড়েছে না ৪ রাকাত পড়েছে উভয় দিকই সমান, তাহলে এক্ষেত্রে তার কম সংখ্যক রাকাতের উপর নামাজ আদায় করতে হবে। অর্থাৎ কারো যদি আ এই ধারণা হচ্ছে যে সে ২ রাকাত পড়েছে না ৩ রাকাত পড়েছে এবং এক্ষেত্রে তার প্রবল ধারণা নেই, তাহলে সে ২ রাকাত নামাজকে সঠিক ধরে বাকি নামাজগুলোকে পূর্ণ করে নেবে। এক্ষেত্রে প্রত্যেক রাকাতের শেষে তাশাহুদ পরিমাণ তাশাহুদ পড়বে এবং বৈঠক করবে। আর সেজদায় সাহুটা সে কিভাবে করবে? যে শেষ রাকাতের বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফেরাবে। সালাম ফেরানোর পরে তাকবীর বলে সে সেজদায় যাবে। এভাবে ২ টা সেজদা দিবে। সেজদা দেওয়ার পরে আবার সে বৈঠক করে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়ে দোনো দিকে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আশা করি আমাদের আলোচনাটা পরিপূর্ণ হয়েছে। আরো যদি এ সম্পর্কে যদি আরো প্রশ্ন থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এ ধরনের ভিডিও বানাতে গিয়ে আমাদের সময়, অর্থ, শ্রম ব্যয় হয়। এজন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। সেটা হলো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা জানাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।